আরো বোঝার চেষ্টা করবো যে কেন আমি একটা গরিব মেয়ে, সেরকম যদি বলে যে হ্যাঁ হ্যাঁ গরিব মেয়ে একটা, মনে করেন যে সংসার চালাইতে গেলে যে যেরকম একটা ভালো মনের মতো মানুষ, আমার মতো মানুষ যদি একটা পাই তাহলে খুব ভালো হতো। আচ্ছা, কি কর্ম করেন আপনি? কি কাজ করেন? আগে কিছুই করতাম না, এখন আমার আম্মুর পাটা ভেঙে যায়, তাহলে যাব আমার যদি আমার সংসার খরচ দেয় তাহলে আমার এটার মতো মানুষের জন্য এসেছে, মানে দোনোটার জন্যই এসেছেন। ওটার জন্যই। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। দেশ প্রবাসে যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখছেন সবাইকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকের প্রতিবেদন শুরু করছি। দর্শক দেখতে পাচ্ছেন সামনে বোন দাঁড়িয়ে আছে, তার জীবনের গল্প শুনবো। তিনি কেন আমাদের একটু সামনে এসেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি ভালো আছে, আপনার ভালো আছে? আলহামদুলিল্লাহ। কি নাম আপনার? বৃষ্টি। আচ্ছা, বৃষ্টি, কত সুন্দর নাম। আচ্ছা বৃষ্টি বোন, এই যে আপনি ক্যামেরার সামনে আসার উদ্দেশ্য কি বলেন? যে অনেক কষ্ট, অনেক কষ্ট করে আইছি ভাই। কি এমন কষ্ট আপনার? আমার একটা মা আছে আর একটা ছোট বোন আছে, অনেক কষ্টে জীবনযাপন করতেছি, তার জন্য ভিডিওটা করতেছি। আমার আম্মু বাসা বাড়িতে কাজ বাজ করতো, মনে করেন কাজ করতে গিয়ে একদিন পড়ে গিয়ে পাটা ভেঙে গেছে, তার জন্য এখন নিজেই কষ্ট করে মানুষের বাসা বাড়িতে কাজ বাজ করি, কাজ বাজ করে সংসার চালাই। ছোট বোনটা মনে করে মাদ্রাসা পড়তো, তাই টাকা পয়সার জন্য পড়াইতে পারতাছি না, তার জন্য যদি কোনো ভাইয়েরা যদি আমাদের দেখে মনে করে যে এরা গরিব মানুষ, যদি ভালো লাগে কোনো প্রবাসী ভাইয়ের পছন্দ করে যদি বিয়ের সাথে করতে চায় তাহলে ভালো কথা, তাহলে বিয়ে বসবো। আমার আম্মুটারও যদি তার আম্মু ভাইবা যদি সাহায্য করে, তার চিকিৎসা করতে কিছু সাহায্য করে তাহলে অনেক ভালো হবে। আচ্ছা, কোথায় থাকেন বোন আপনি? ফরিদপুর। ফরিদপুর। জি। আচ্ছা, আপনার হাজবেন্ড কি করে? আমার হাজব্যান্ড, আমার বিয়ে হয়নি। ও, বিয়ে হয়নি। জি না। তো ফরিদপুর কে কে আছে আপনার? ওই বললাম আমার আম্মু আর আমি, আপনার আত্মীয় স্বজন কে কে আছে? আর কেউ নাই। আচ্ছা, ফরিদপুর কোথায়? ফরিদপুর ভাঙ্গা। ও, ফরিদপুর ভাঙ্গা। আচ্ছা, আপনি কি গ্রামে থাকেন? জি গ্রামে থাকি। আচ্ছা আচ্ছা, তাহলে গ্রামে আপনার কয় ভাই বোন? আমি আর আমার একটা ছোট বোন আছে। মানে আপনি আর একটা ছোট বোন? জি। আচ্ছা আচ্ছা, বাবা কি হয়েছে? বাবা ছোট কালেই ফালাই চলে গেছে শুনছি, কিন্তু চোখে দেখি নেই। আচ্ছা আচ্ছা, তাহলে আপনার মা আছে না? হ্যাঁ জি, মা আছে। আচ্ছা, আপনি কি লেখাপড়া করেছেন? করছে অল্প কিছু, যেমন? 3 পর্যন্ত। গরিব মানুষ, টাকা পয়সার জন্য পড়াশোনা করাইতে পারে নাই, অনেক বুঝেনি তো, অনেক অভাবেই সংসার কাটতেছে। কেউ চায় না যে একটা মেয়ে শুধু শুধু একটা প্রবাসী মানুষের ক্যামেরার সামনে আসুক, ভিডিও করুক, কোনো মেয়েরা তো চায় না সহজে। তাহলে আপনার নামাজ রোজা কোরআন শরীফ পড়া হয়েছে নাকি? হয় নামাজ পড়তে পারি, কোরআন শরীফ পড়তে পারি না, ছিপাড়া পড়ছি, কোরআন শরীফ নিইনি। মানে কোরআন শরীফ নেন নেই? জি না। ও আচ্ছা, তাহলে এখন আপনার জীবনে আপনার কেমন মানুষ প্রয়োজন বলেন তো মন? এই মনে করেন যে যে আমার মনটারে বোঝার চেষ্টা করবো যে কেন আমি একটা গরিব মেয়ে, সেরকম যদি বলে যে হ্যাঁ হ্যাঁ গরিব মেয়ে একটা, মনে করেন যে সংসার চালাইতে গেলে যে যেরকম একটা ভালো মনের মতো মানুষ, আমার মতো মানুষ যদি একটা পাই তাহলে খুব ভালো হতো। আচ্ছা, কি কর্ম করেন আপনি? কি কাজ করেন? আগে কিছুই করতাম না, এখন আমার আম্মুর পাটা ভেঙে যাওয়ার পরে আমার আম্মু অনেক খুব অসুস্থ, তার জন্য আমি এখন আমার আম্মুর কাজটাই করি, বাসা বাড়িতে কাজটা করি। মানে বাসা বাড়িতে কাজ করেন? জি। আচ্ছা, কখন যান কাজে? সকালে 7টা বাজে যাই, 4টা বাজে কত সময় আসি, 5টা বাজে আসি। মানে সকালে যান, বিকালে আসেন? বিকালে আসি। এই মনে করেন যে খুব অনেক অভাবে আছে, যদি তার মা ছোট বোন ভাইরা যদি আমাদের সাহায্য করে, কারণ সবারই তো মা বোন আছে, যদি কোনো ভাইয়েরা যদি কোনো খারাপ উদ্দেশ্যে না করে ফোন না নেয়, এমনি ভালো উদ্দেশ্যে যদি ফোন দেয় তাহলে আমার নাম্বারটা দিব, সেই নাম্বারে ফোন দেওয়া কথাবার্তা বললেন। মানে আপনি মানে চাচ্ছেন যে ভালো উদ্দেশ্যে আপনাকে কথা বলবে? কেননা সব মানুষ তো একরকম না, তার জন্য। কারণ আমরা অসহায় ভাবে যদি আপনাদের পাশে দাঁড়াতে চাই, যদি অসহায় ভাবে যদি আপনাদের সাহায্য চাই না, অসহায় ভাবে যদি আপনারা যদি এখন অন্যই আচরণ করেন সেটা তো খারাপ না। আচ্ছা আচ্ছা বোন, তাহলে আপনি কি এমন অভার পেলে যদি আপনাকে কেউ বিয়ে শাদী করে প্রবাসী নিয়ে যেতে চায় তাহলে যাব। আমার যদি আমার সংসার খরচ দেয়, আমার আম্মুরে আমার ছোট বোনটা যদি লেখাপড়ার জন্য টাকা পয়সা দেয়, যদি তাদের পাশে থাকে তাহলে যাব। মানে যাবেন? যদি সে যদি আমার ভালোই বাসে, যদি আমাকে বিয়েই করে, তাহলে সে যেই জায়গা থাকবো আমিও তো সেই জায়গায় থাকবো। আচ্ছা আচ্ছা, মানে আপনি মনে বলতে চাচ্ছেন যে সে যেখানে যাবে সেখানে চলে যাবেন? থাকবো, হ্যাঁ। কিন্তু আমার আম্মুরা আর আমার ছোট বোনটাকে একটু দেখলেই হবে। তাহলে তো আপনার গ্রামে আসতে হবে তার, ঠিক না? হ্যাঁ। মানে ওই যে ফরিদপুর ভাঙা আসতে হবে? হ্যাঁ, আমি তো মনে করেন যে অন্য মেয়েদের মতন আমি তো গৃহস্থের মেয়ে, ওই জায়গায় থাকি। আচ্ছা আচ্ছা, তাহলে আপনার বোনে কি এমন ভাবার দুঃখ জমে আছে? এই যে বললাম না, খুব কষ্ট, অনেক কষ্ট করে এই ভিডিওটা করতেছি। ভাইদের এইটাই রিকোয়েস্ট, যদি আমার কষ্টটা সেই ভাইবা যদি তাদের ভালো লাগে তাহলে আমার একটু সাহায্য করি।
মানে সাহায্যের জন্য এসেছেন না বিয়ে শাদীর জন্য এসেছেন? সাহায্যের জন্য এসেছি, আবার একটা ভালো মনের মতো মানুষের জন্য এসেছি। মানে দোনোটার জন্যই এসেছেন? দুটোটার জন্যই। আচ্ছা, মানে পেটে ক্ষুধা রেখে মুখে ফুটাঙ্গিরি করলে তো হবে না, ঠিক না? এইটাই। পেটে খিদা আছে, আপনার মুখে বলবেন ভালো লাগলে সহযোগিতা করবো, ভালো লাগলে করবে না, এটাই স্বাভাবিক, ঠিক না? আচ্ছা, ঠিক আছে বোন, আমরা প্রত্যেকটি ভিডিওর ভিতরে মোবাইল নাম্বার দিয়ে দিই। আপনার নাম্বার কি দেওয়া কি ইচ্ছুক নাকি ইচ্ছুক না? হ্যাঁ, ইচ্ছে। মানে ইচ্ছা আছে। আচ্ছা, আপনার মা জানে যে প্রতিবেদনে এসেছেন? হ্যাঁ, আমার আম্মু অনেক কষ্ট করে আমার বলছে, কেন নাহলে কিন্তু কেউ চায় না কোনো আম্মু যে তার মেয়ে প্রতিবেদন করুক কি ভালো, এগুলা চায় না তাকে। তাহলে মোবাইল নাম্বার দিয়ে দিবেন? হ্যাঁ, দেবো। আচ্ছা দর্শক, দেখতে পাচ্ছেন সামনে এক বোন দাঁড়িয়ে আছে, তার বাবা চলে গেছে, এখন মাকে নিয়ে থাকছে ফরিদপুর ভাঙা। যদি কেউ তাকে পছন্দ করেন সরাসরি তাকে ফোন দিবেন। আর দর্শক, আপনারা যাচাই বাছাই করে নেবেন, আমরা প্রত্যেকটি ভিডিওর ভিতরে মোবাইল নাম্বার দিয়ে দিই, আপন নাম্বারও দিয়ে দেবো। তাহলে বোন আপনার নাম্বার দিয়ে দিই না? জি ভাইয়া, দেন। আচ্ছা, তাহলে নাম্বারটা বলেন। 017 017 08 31 31 90 90 96। 96, এটা আপনার নাম্বার? জি। আচ্ছা, আবার বলেন। 017 08 31 90 96। এটা হলো আপনার নাম্বার? জি। নাম্বার তো সঠিক নাম্বার দিয়েছেন? জি, এটা সঠিক নাম্বার। আচ্ছা আচ্ছা, সঠিক নাম্বার দিলে আপনার কাছে ফোন আসবে আশা করি, ঠিক আছে? অনেক ফোন আসবে। এখন বলেন আপনাকে নিয়ে আপনি কি চিন্তা করছেন? এই যে বললাম, যদি ভাইয়েরা খুব যদি ভালো হন, আমার যদি ভালো লাগে আমাকে দেখতে, যে আপনাদের মনে চায় গরিব মেয়ে অসহায় মেয়ে পাশে থাকতে, যদি থাকেন আমিও আপনাদের পাশে থাকবো। মানে পাশে থাকবেন, আর কিছু করবেন না? করবো না কেন, যদি আমাকে ভালোবাসে আমিও তাকে ভালোবাসবো। ও মানে ভালোবাসবেন, ভালোবাসাই শেষ? ভালোবাসে, সে ভালোবাসে আমার হাত ধরলে আমিও তার হাত ধরবো। সে যদি বলে তোমাকে বিয়ে করবো, বিয়ে করবো। যদি বিশ্বাস না হয়, যদি বলে তোমাকে মোবাইলে বিয়ে করবো, তাও রাজি। মানে মোবাইলে বিয়ে করতে চান? মানে ভালোবেসে হাত ধরবে তারপরে মোবাইলে বিয়ে করবেন, এটা কেমন কথা? কেমন কথা? যদি মানুষ এটা বিশ্বাস করতে না পারে, তার জন্য কেন সব মানুষ তো একরকম না, তার জন্য বলছি। তার জন্য আপনি সরাসরি বিশ্বাস করে দিতে চাচ্ছেন এখনই? হুম, হ্যাঁ, জি। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা কি মানে যদি আপনার বাসায় আসতে পারে বাসায় বিয়ে শাদী করে নেবেন নাকি? যদি ভালো লাগে তাহলে। আচ্ছা আচ্ছা, মানে আপনার ভালো লাগতে হবে নাকি তার ভালো লাগবে? আমারও ভালো লাগতে পারে, তারও ভালো লাগতে পারে। আচ্ছা, মানে আপনি বিয়ের আগে প্রেম করতে চাচ্ছেন এরকম কিছু? জি। আচ্ছা আচ্ছা, মানে দর্শক আমরা দেখতে কথা বলে দুজন দুজনকে দেখি কিরকম। বাংলা সিনেমা দেখেন নাকি? বাংলা সিনেমা সবাই তো দেখে কম বেশি। আপনি দেখেন? দেখি অল্প অল্প। নায়ক নায়িকার কোনো কাহিনী দেখেছেন? কম বেশি তো সবাই দেখে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে বোন, আপনার জীবনের গল্প শুনলাম, আজকে সময় কম দিয়ে এখানে শেষ করে দেবো। যদি কোনোদিন আবারও দেখা হয় বাকি জীবনের গল্প শুনবো। আর কিছু বলবেন? ওই বললাম, আমার আম্মুটা খুব অসুস্থ, যদি কোনো ভাইরা সাহায্য করে। ওকে বোন, আপনি ভালো থাকেন, একটা সালাম দেন। আসসালামু আলাইকুম। আচ্ছা দর্শক, আপুর জীবনের গল্প শুনলেন, যদি আবার কোন দেখা হয় বাকি জীবনের গল্প শুনবেন। আর দর্শক, এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার দিয়ে আমাদের সাথে থাকুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের প্রতিবেদন শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।